ওয়েলকাম টু নার্সিং এডুকেশন। আজকে আমরা তোমাদেরকে জানাবো কীরকমভাবে আমাদের সিবিটি এক্সাম হবে। যে অর্ডারটা আমাদের একদম বেরিয়ে গেছে, সেই অর্ডার রিলেটেড কিছু কোয়ারি তোমাদের প্রত্যেকেরই ছিল, সেই ধরনের কিছু জিনিস আজকে আমরা তোমাদেরকে বলবো। দেখো এখানে কি বলছে, দেখো প্রথমেই বলছে এটা আমাদের একটা সিলেবাস দিয়েছে, যেটা হচ্ছে জিএনএম এর ওপর সিলেবাসটা দিয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ জিএনএম কোর্স তাদের সিবিটি কী রকমের হবে সেই অনুযায়ী একটা দিয়েছে। সেটা অনুযায়ী কি বলছে দেখো, এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। জিএনএমের যে সিলেবাস সেটাতে কী কী দিয়েছে: অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল 1, মেডিকেল সার্জিক্যাল 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল, যেটা আমাদের অবস্টেটিক্স ওবিজি সেটা, আর হচ্ছে নার্সিং এডুকেশন, ইন্ট্রোডাকশন টু রিসার্চ, প্রফেশনাল ট্রেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, এইগুলোর মধ্যে যে কয়েকটা সাবজেক্ট তোমাদের আছে, ঠিক আছে, সেগুলো তোমরা মোটামুটি তোমরা দেখে নেবে। তোমাদের কাছে যার কাছে যা টেক্সট বুক আছে সেই অনুযায়ী তারা পড়াশুনো করবে। আর তার সাথে বেশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, এমসিকিউটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু পরীক্ষাটা এমসিকিউ বেসড। ঠিক আছে, বাকিটা আমি বলছি। এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে দিয়েছে। পড়াশোনাটা শুরু করে দাও, আর কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে, আর যারা বেসিক বিএসসি বা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করে তারপর পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য সিলেবাসটা একবার দেখে নাও। ঠিক আছে, তাদের জন্য সিলেবাসটা দেখে নাও। অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি, অ্যাপ্লাইড নিউট্রিশন, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, অ্যাডাল্ট হেলথ নার্সিং 1 and 2, মেডিকেল সার্জিক্যাল আমাদের, চাইল্ড হেলথ নার্সিং 1, মেন্টাল হেলথ 1, কমিউনিটি হেলথ 1 and 2, ফার্মাকোলজি, অবস্টেটিক্স গাইনোকোলজি যেটা 1, অবস্টেটিক গাইনোকোলজি 2, আর নার্সিং ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ। মানে ধরো তোমরা যা যা সাবজেক্ট তোমরা পড়েছো তোমাদের পুরো পোস্ট বেসিকের সময়, বা হচ্ছে যারা পোস্ট বেসিক থেকে দিচ্ছ জিএনএম প্লাস পোস্ট বেসিক, আর যারা বেসিক বিএসসি দিচ্ছ তারা মোটামুটি সব সাবজেক্টগুলোই পড়েছো। এইগুলো রিলেটেডই কিন্তু তোমাদেরকে কোশ্চেন আসবে বলে সিলেবাস থেকে জানা যাচ্ছে। এবার দেখো কি বলছে, সিবিটি কি কত 100 নাম্বারের যেটা হবে আমাদের, টোটালটা 100 নাম্বারের এক্সামটা হওয়ার কথা। ঠিক আছে, 100 নাম্বারের আমাদের পুরো পড়বে। তার মধ্যে বলছে কীরকমভাবে হবে। এক সিবিটিতে আমার কত থাকবে 85, ঠিক আছে, আর ইন্টারভিউতে আমার কত থাকবে 15 নাম্বার। ইট মে বি নোটেড দ্যাট নো মার্কস উইল ফার্দার বি অ্যালোটেড ফর কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এটা আগেই আমি বলেছিলাম, এটার জন্য কিন্তু কোনো মার্কস নেই। তাই যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা খারাপ খবর, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নেই মানে ফ্রেশার্স যারা একদমই, তাদের জন্য কিন্তু ভালো খবর যে কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স রিলেটেড কিছু নেই। তোমরা সিবিটি তোমরা মেন যেরকম দেবে তার উপরেই ম্যাক্সিমামটা ডিপেন্ড করবে, আর 15 নাম্বার থাকবে ইন্টারভিউ। আচ্ছা দেখো প্যাটার্ন কীরকম হবে। ঠিক আছে, প্যাটার্ন অ্যান্ড স্কিম অফ দ্য এক্সামিনেশন। টোটাল মার্কস 100, তার মধ্যে হচ্ছে 50 কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন 2 নম্বরের করে। একদম নেগেটিভ মার্কিং করবে না, কারণ হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের জন্য থাকছে তোমার 0.5 করে মার্কস ডিডাকশন। ঠিক আছে, একটা নেগেটিভের জন্য কিন্তু 0.5 মার্কস ডিডাকশন হবে। দ্য মার্কস অবটেন বাই এ ক্যান্ডিডেট আউট অফ 100, যত নাম্বার পাবে 100-র মধ্যে যে নাম্বারটা তোমরা স্কোর করবে, একটা স্টুডেন্ট যে পরিমাণ নাম্বারটা পাবে 100-র মধ্যে, সেটাতে কি বলছে, উইল বি নর্মালাইজড ইফ সিবিটি ইজ হেল্ড ইন মোর দ্যান 1 শিফট। যদি হচ্ছে সিবিটি মোর দ্যান 1 শিফটে হয়, ঠিক আছে, যদি সেরকম ক্যান্ডিডেট হয়, অনেক বেশি ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে সিবিটিতে একটা শিফটে হবে না, অনেকগুলো শিফটে হবে, সেক্ষেত্রে নর্মালাইজেশন করা হবে। ঠিক আছে, ওই যে হয় মডারেট কোশ্চেন হয়েছে না হার্ড কোশ্চেন হয়েছে, ওরকমভাবে একটা নর্মালাইজেশন সিস্টেমের মাধ্যমে এটা করা হবে। আর কি, দ্য মার্কস অবটেন বাই এ ক্যান্ডিডেট উইদিন 100, 100-র মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা করবে, স্কোর করবে, উইল বি স্কেল ডাউন বাই মাল্টিপ্লাইং দ্য অ্যাকচুয়াল মার্কস বাই 0.85। মানে একটা স্টুডেন্ট যে মার্কসটা স্কোর করবে, ঠিক আছে, সেটাকে কি করা হবে
0.85 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। এটা কিছুই নয়, তোমরা 100-এর মধ্যে যেটা পাবে সেটা তোমরা 85-এর মধ্যে কত পাচ্ছ সেটা একটা হিসাব করা হবে। দ্য টাইম ডিউরেশন সিবিটি উইল বি 60 মিনিট। এটা কিন্তু 1 ঘন্টার একটা এক্সামিনেশন, ঠিক আছে, 1 ঘন্টার একটা পরীক্ষা। দ্য সিলেবাস অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট ফর ইচ অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট মেনশন ইন সিরিয়াল নম্বর 1 থেকে 6। এদের সিলেবাস আমি তো তোমাদেরকে আগেই বলে দিলাম কী কী সিলেবাস হবে না হবে। আর কবে হবে বলে তোমরা একটা টেনশন করছিলে, সেটা কিন্তু ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 26, মানে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে স্টুডেন্টস একদমই কিন্তু সময় নেই, ঠিক আছে, সময় কিন্তু আমাদের হাতে একদম নেই। সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে আমরা ঠিক কীভাবে পড়াশুনো করবো, কীরকমভাবে পুরো ব্যাপারটা প্ল্যান করতে হবে তোমাদেরকে। এবার দেখো, যারা তোমরা ভাবছিলে যে আমরা কীরকমভাবে পড়বো ম্যাডাম একটু বলে দিন, তোমাদেরকে প্রথমেই তোমরা নিজের সিলেবাস দেখে নিলে, এরপর তোমাদেরকে কয়েকটা জিনিস একদম ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের স্ট্রং সাবজেক্ট কোনগুলো, ঠিক আছে, যে সাবজেক্টগুলো বললাম সেগুলোর মধ্যে তোমাদের স্ট্রং সাবজেক্ট কোনগুলো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট, ঠিক আছে। 2 নম্বর, তাহলে স্ট্রং আর উইক কোন সাবজেক্টগুলো তোমরা হচ্ছে দুর্বল, স্ট্রং আর উইক তোমাদের সাবজেক্টগুলো, এটা তোমাদেরকে জানতে হবে। এইবারে হচ্ছে এটা যেহেতু এমসিকিউ বেসড, তাই আমাদেরকে থিওরিটা ভীষণ ভালোভাবে জানতে হবে। তাই এমসিকিউগুলো আমাদেরকে কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। হলো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে তোমার একবার অন্তত পড়াটা, একবার রিডিং দেওয়াটা কমপ্লিট হবে, এটা তোমাদেরকে মাথায় রেখে দিতে হবে। তাই তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কীরকম টাইম তোমরা নেবে একটা সাবজেক্টের জন্য, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই তোমরা টাইম বা একটা রুটিন, একটা সিলেবাস করে অবশ্যই পড়বে, ঠিক আছে। এবার দেখো আমি যদি বলো কী বই পড়বো ম্যাডাম, ঠিক আছে, বই আমি বলবো তোমাদের যার কাছে যা টেক্সট বুক আছে অবশ্যই তোমরা সেটা পড়বে, ঠিক আছে। কী পড়বে, যার কাছে যা টেক্সট বুক আছে সেই অনুযায়ী তোমরা কী করবে, পড়াশুনো করবে। তোমাদের যার কাছে যা টেক্সট বুক আছে সেই অনুযায়ী পড়বে। এবার এত টেক্সট বুক নিশ্চয়ই এই কম সময়ের মধ্যে পড়া সম্ভব নয়, কারণ ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, ডিসেম্বর ধরেই চলো, হয়তো সেকেন্ড উইক, থার্ড উইক বা লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো পরীক্ষাটা হবে। তোমরা সেটা ভেবে তো লাভ নেই, তোমরা ডিসেম্বরটা ধরেই চলতে হবে। তো 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের পক্ষে এত টেক্সট বুক পড়া সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা এমসিকিউ বই পড়বে। এমসিকিউ বইয়ের মধ্যে সবচেয়ে কম যেটা আছে এবং সহজ ভাষায় যেটা আছে সেটা হচ্ছে পিআর যাদব। তোমরা কিন্তু পিআর যাদবের বইটা ফলো করতে পারো। আর যদি কারোর মনে হয় যে না আমি একটু ডেপথে পড়বো, তাহলে হচ্ছে আমাদের টার্গেট হাই, তাই তো, টার্গেট হাই আমাদের আছে। এবার হচ্ছে দেখো, টার্গেট হাই আছে, কিন্তু তোমরা তো আর একা মানে শুধুমাত্র এমসিকিউ করবে এরকম তো না। তোমরা কেউ কোথাও চাকরি করছো, কেউ কোথাও ডিউটি করছো, এই সব কিছুই করছো, কিন্তু 1 মাস সমস্ত কিছু ছেড়ে নিজেদেরকে পড়াশোনাটা কিন্তু করতে হবে খুব ভালোভাবে। এবার দেখো, তোমরা প্রথমেই কী করবে, কোনগুলো টেক্সট বুক পড়বে, কোনগুলো পড়বে না। তোমরা এতদিন মোটামুটি কিছু না কিছু তো পড়াশোনা করছোই। এবার তোমরা যখন এমসিকিউ বইগুলো করবে, পিআর যাদব বলো বা কিছু দেখে নিও, তো পিআর যাদব যখন বা টার্গেট হাই যা তোমরা করবে, তো তখন তোমরা লক্ষ্য করবে কি যে তোমরা কোন সাবজেক্টে উইক, কোন সাবজেক্টে স্ট্রং, যেটা আমি আগেই বললাম, ঠিক আছে। কোন সাবজেক্টে তুমি মোর দ্যান 70% এমসিকিউ পারছো, ঠিক আছে। মোর দ্যান 70% এমসিকিউ তুমি যে সমস্ত সাবজেক্টে পারছো, সেই সব সাবজেক্টের তোমার কোন জায়গায় শুধু ঘাটতি আছে, সেই যে কোন চ্যাপ্টারের উইকনেস আছে, সেই চ্যাপ্টারগুলো জাস্ট একবার রিডিং মারবে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত সাবজেক্টে তুমি 70%-এর কম পাচ্ছ বা 60%-এরও কম পাচ্ছ, সেই সাবজেক্টগুলো কিন্তু একবার হলেও তোমাদেরকে রিডিং মারতে হবে। সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট করবে। এছাড়াও তোমরা মনে করো সারাদিন পড়াশোনা করলে, সারাদিন তো আর পড়াশোনা করা সম্ভব নয়, এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস কিন্তু করতেই হবে। সেক্ষেত্রে তোমরা বই থেকে করো, বা হয়তো সারাদিন বইটাও দেখতে ইচ্ছে করছে না, তোমরা মোবাইলে এমসিকিউ করতে পারো। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আমার এই চ্যানেলে রোজ ডেলি এমসিকিউ দেওয়া হয়, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর একটা আমার টেলিগ্রাম চ্যানেলও আছে, তোমরা সেখানেও ডেলি এমসিকিউ চাইলে প্র্যাকটিস করতে পারো। এছাড়া টপিকে মনে হয় এই টপিক রিলেটেড আমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবে। আমি সেই টপিক রিলেটেড সম্পূর্ণ ভিডিও করে তোমাদেরকে বলার চেষ্টা করব, ঠিক আছে। আর এই সিলেবাস ওয়াইজ তোমাদেরকে যে সিলেবাসটা আমি বললাম, সেই সিলেবাস ওয়াইজ কিন্তু পুরো এমসিকিউ আমাদের কভার করা হবে।
আমাদের টেলিগ্রাম চ্যানেলেও হবে, ইউটিউব চ্যানেলেও হবে। তোমরা অবশ্যই এটা কিন্তু ফ্রি, সেইভাবেই তোমরা জয়েন করবে। কিন্তু কারণ হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এমসিকিউ দুজনকেই বলছি, দুটো গ্রুপকেই বলছি, এমসিকিউ হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা এমসিকিউটাতে ভীষণভাবে জোর দেবে, ঠিক আছে? এবার এমসিকিউ পড়তে পড়তে শুধু এমসিকিউ পড়ে গেলাম, থিওরি পড়লাম না, এটা নয়, থিওরিটাও পড়তে হবে। এবার দেখো, আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে, মনে করো তোমরা কোনো একটা কোশ্চেনের 4টে এমসিকিউ, ঠিক আছে, 4টে অপশন, তোমরা কী করলে এমসিকিউ কোশ্চেনের 4টে অপশন, তোমরা অপশনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, কোশ্চেনটাও ভীষণ ভালোভাবে পড়বে। এবার তুমি হয়তো ওই কোশ্চেনের জন্য ওই যে 4টে অপশন দেওয়া আছে, সেই 4টে অপশন তুমি জানো যে অপশন বি তোমার কারেক্ট আনসার, ঠিক আছে? তুমি কি করবে সেক্ষেত্রে, তুমি একবার এ সি ডিটা একবার লক্ষ্য করবে যে এই তিনটে কী। তুমি যদি এই তিনটের মানে জানো তাহলে সেটা ঠিক আছে, যদি তুমি ওই তিনটের মানে না জানো তাহলে কিন্তু এই তিনটের মানে তোমাকে খুব ডিটেলসে একটুখানি জেনে নিতে হবে, কারণ তুমি তোমার বইয়ে এই এমসিকিউটা পেয়েছো, কিন্তু তোমার কোশ্চেনে এ রিলেটেড, বি রিলেটেড, সি রিলেটেড যে কোনো কোশ্চেন আসতে পারে তো। তাহলে তোমাদেরকে কী করতে হবে, এই মানেগুলো কিন্তু একদম খুব ভালোভাবে জেনে নিতে হবে, যাতে করে তুমি ওই ধরনের কোনো কোশ্চেন যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিছু একটা করে দিও। আর ভালোভাবে পড়াশোনা করো, ভীষণ ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।